মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আমি মুখের মধ্যে ক্রিম লাগাবো। তো দেখো আমি ক্রিমও নিয়ে নিলাম, এখন এটাকে লাগাবো যেহেতু ঠান্ডা পড়ছে। আর আমি এই ক্রিমটাই সব সময় লাগাই, আর এছাড়া অন্য কিছু লাগাই না। তো ক্রিম লাগিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব সকালে। তো তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর কি দিয়ে তোমরা ব্রেকফাস্ট করলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমি দেখতে পাচ্ছ আমি ক্রিম মাখছি। তো আমি এখন ক্রিম মেখে নিচ্ছি। তারপর তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব, চলো। তো এখন মুখ ক্রিমটা মেখে নিলাম। এখন বাজে 9:30, দেখতে পাচ্ছ। এখন আমি যাচ্ছি তোমাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করতে। ও দেখো, একদিন বলেছিলাম যে আমাদের বিড়ালটাকে টোটো এসে মেরে দিয়েছিল। তো এখন আপাতত ভালোই আছে, সুস্থ আছে। বাইরেও রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। আর রোদ উঠলে না আকাশটা খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে, তোমাদেরকে বলছি। আর অনেক দিন পর আজকে মার ফুলের বাগানে চলে এসেছি, দেখতে পাচ্ছ অনেক রকম ফুল হয়েছে, কি খুব ভালো লাগছে দেখতে। আর আমার পছন্দের গাছটা দেখতে পাচ্ছ। আর জানো তো আমার মা যে ক্ষেত বানিয়েছে বাড়ির মধ্যে, লঙ্কা ক্ষেত, দ্বারা তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি আমি। এত পরিমাণে লঙ্কা হয়েছে কি বলবো, প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। আর আমার মাথার মধ্যে খালি দেখতে পাচ্ছ কি কি লাগছে। তো চলে এসেছি আমার মার খেতে। আর দেখতে পাচ্ছ এত সুন্দর লঙ্কা হয়েছে, গাছ ভর্তি লঙ্কা হয়েছে। আমরা যেসব জায়গায় থাকি ওখানে কোনো ক্ষেত টেত বলতে কিছুই নেই। টাউনের মধ্যে তো থাকেই না, জানোই, শুধু বাড়ি আর বাড়ি। আর আমার মা জায়গা বের করে করে এসব করে। আমার মা এসব গাছ লাগাতে খুব ভালোবাসে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর দেখবে কত আদা গাছ লাগিয়েছে, এত আদা গাছ, প্রচুর পরিমাণে আদা হয়েছে এটার মধ্যে। মার যখন দরকার পড়ে মা উঠিয়ে উঠিয়ে নিয়ে যায়, খুব ভালো লাগে এসব গাছ লাগায়, দেখতেই পাচ্ছ। আর দেখো কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে এসে এখানে ঘুরে যাই। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাইকে শুভ সকাল।